সন্তানকে এনে নাও, আমি চলে যাই। যেমনই তাই হালেমা আসতে যাবে গো, যেমনই বাবা মুখ ঘুরিয়েছে, আমার নবী বাবা ডুকরে ডুকরে কান্না করতেছে। আমার নবী কেন্দে কেন্দে বলে, মা কোথায় যাচ্ছ মা? বলে, বেটা আমার তাইফের সংসার আছে বেটা রে, আমাকে তাইফ নগর যেতে হবে। আমার নবী বলে, মা আমাকে ছেড়ে চলে যাবেন মা? কতদিন আপনি লালন পালন করলেন, মা গো ছেড়ে যেন না মা। নবী আমার কান্দে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বলেছিল, ও বোন হালেমা, তুমি যে চলে যাচ্ছ রে হালেমা, তুমি যে আমার এই বেটাকে এতদিন ধরে লালন পালন করলা, আমার এই শিশু মোহাম্মদকে তুমি যে দেখভাল করলা হালেমা, তুমি কি টাকা নেবে না? তুমি কি পয়সা নেবে না? সেই সময় মা হালেমা বলেছিল, আমেনা পয়সা তো দূরের কথা রে আমেনা, আমারও উচিত তোমাকে পয়সা বেশি করে দেওয়া। বলে, কেন কেন রে হালেমা, এই কথা তুমি কিসের জন্য বলতেছো? সেই সময় হালেমা বলতে লাগলো, আমেনা গো, আমরা অনেক গরিব ছিলাম, তোমার বেটা মোহাম্মদ যেমনই আমার বাড়িতে পা দিয়েছে, শুকনো গাছ জান্ত হয়ে গেছে, দুর্বল সবল হয়ে গেছে, তোমার বেটা মোহাম্মদ আমার বাড়িতে যতদিন অবধি ছিল, ততদিন আমার কোনো খাওয়ারের অসুবিধা হয় না। আমার আরো উচিত তোমাকে টাকা দেওয়ার। দেখো কিছু মারামারি করতেছে, দেখো কি বলবা, কিছু বলার নাই। আর বারবার করে চোখটা ফের ওয়ার্গে দিকে চলে এসেছি। আমিও বুঝতে পারি কেন ওয়ার্গে দিকে চলে এসেছি, ওরাও যুবক তো আমিও যুবক, ওরাও যুবক, বারবার করে খালি ওয়ার্গে দিকে চলে এসেছি। কি আর বলবো। মা কেউ ঘুমিয়েছে নাকি খালা? কেউ ঘুমাঘুমি করেছে? ঘুমায় না, একটু হুড়াহুড়ি করো, এদিক ওদিক করো, হুড়াহুড়ি মারো, একটু উঠে জেনে যায়। মা সবারই চোখ মারা বড় 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 দেখছে মা। সুবহানাল্লাহ। দেখো আমাদের তোমাদের পিছে ছাড়বো না। এ আমার আব্বা রানী, আমার দায়ে হালেমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে যাই চলে যাই চলে যাই। মসজিদে আল্লাহর ইবাদত করছে নাকি? ওই মসজিদে ঢুকে নামাজ পড়ছে নাকি? তাহাজ্জুদ। আরে তাকবীর, নারে সালাত। সোহেল ভাই দিয়েছে 500 টাকা দান। ভাই রে, ওখানকার মধ্যে জয় কয়টা যুবক পাথর চালাচালি করছে, হাসাহাসি করতেছে, 100 টাকা করে দাও তো মায়ের নামে। দাও, বাপের নামে দাও তো ভাই, দাও দিবে, আমি জানি সোনামণিরা দিবে, দাও তো যুবক, দাও, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, তোমাদের মতো আমিও যুবক, আমিও দেবো, দাও তো 100 টাকা দাও তো ভাই। হ্যাঁ রেজাউল ভাই, রেজাউল 100 টাকা করে দাও তো ভাই, দাও, ওখানে 4-5টা যুবক আছে, 100 টাকা করে দাও তো মায়ের নামে, দাও দিবে, আমি জানি গো এরা দিবে। মুখে গেতে দাও ভাই 100 টাকা করে দাও তো সোনামণি, দাও। আমাকে যখন এরা ফোন করে, হুজুর আপনাকে এখানে কিছু টাকা দান করতে হবে, দিতে হবে, আমি দিতে চেয়েছিলাম দান, বেরাদর মুসলমান, আমিও নিজে দিয়ে দিব 1 টাকা দান। আমার মনি ব্যাগ কই? মা আমার মনি ব্যাগই নাই হুজুর, আর মনি ব্যাগ নাই, আমি দিয়ে দেবো শেষের সময়। হ্যাঁ লাস্টে দিয়ে দেবো আমি, আমি মনি ব্যাগ আনতে ভুলে গেছি। কই রে আমার ইউটিউবারটা রে, মনি ব্যাগটা লাই চট করে দাও তো ভাই 100 টাকা করে দাও তো সোনামণি, দাও তো, দাও 5 জন দাও তো। এটা মা খাতা লিয়ে বসলো 4 লাখে উঠি, 5 জন দাও। এই ব্রাদার মুসলমান, হ্যাঁ এ আমার বাবা সোনার রানী, আমার দায়ে হালেমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 করে মক্কা থেকে মদিনা, মক্কা থেকে তায়েফ চলে গেল। নারে তাকবীর, নারে সালাত। দাদু আমার 500 টাকা দিয়েছে, 500 500 1500 1900 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। যুবক ভাইরা জিন্দাবাদ বলো না, জিন্দাবাদ বলো। এই গ্রামের যুবক ভাইরা, এ ভাই তোমরা রেডি থাকো, টাকা রেডি করো। এই গ্রামের যুবক ভাইয়েরা তারা আপনার জামাই 1000 টাকা দান করলো,
নারে তাকবীর। আপনার জামাই সেলিম 1000 টাকা দিয়েছেন দান। জামাই দিয়েছে, জামাই মানে একটু বুঝতে পারেন না, জামাই জামাই একটু গভীরটা দেখুন। এই তোমরা যুবকগুলো রেডি থাকো টাকা দান করার জন্য। এই গ্রামের যুবক কমিটি তারা এটাই বলিছে, সবাই এটাই কহিছে। এই খ্রিস্টপুর নারে তাকবীর, নারে ইসালাত। ছোট্ট বাচ্চা আমার দিয়েছে 500 টাকা। এই গ্রামের যুবক কমিটি তারা এটাই বলিছে, সবাই এটাই কহিছে। এই গ্রামের বন্ধু ছেলেটি তারা এটাই বলিছে, তারা এটাই কহিছে। কি বলছে বলবো তোমাদের কথা? টাকা রেডি। প্রত্যেক বছর করব জীবনী, প্রত্যেক বছর করব জীবনী, ছেড়ে আমরা দেব না। সারে জমিনে কৃষ্ণগঞ্জে নবীর আশিক দেখো না, সারে জমিনে কৃষ্ণগঞ্জে নবী জীবনী দেখো না। বসে আছে জীবনীতে, বসে আছে জীবনীতে, সবাই নবীর দিবানা। যুবকের কথা বললাম, তোমার বয়স্ক দাদুগুলা রাখবে, ওরাই খালি টাকা দিছে, আমরা দিই না, টাকাই তো বলা রাখবে। এই গ্রামের দাদু নানু মা বোন খালা দাদু ভাইয়েরা তোমরা এটাই বলেছো, তোমরা এটাই কহিছো। প্রত্যেক সিজন করব জলসা, ছেড়ে আমরা দেব না। সারে জমিনে চাঁচলেতে নবে আশিক দেখো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো লাগলো? গজল আলো আছে বাবা, এখনো চলবে। এখন গজল এখন তো কেবল চালু করলাম, জালসা 10 মিনিট হলো জালসা চালু করলাম নাকি, এখন তো চলবে ফজর অবধি। একমাগে আমার দাদু চালিয়ে যান তো। কোয়েট এটা লাগবে, এটা এটা ও তা। নারে তাকবীর, নারে সালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জীবনী আগাবো বাবা, জীবনী আগাবো আগাবো। তো বাবা মাঝে মাঝে কিন্তু মাঝে মাঝে দাঁড়াতে হবে। দাঁড়াবার মানে উদ্দেশ্যটা বুঝতে তো পারছেন। মাঝে মাঝে না দাঁড়ালে ভালো লাগবে না, কেন না দাঁড়ালে হাওয়া বাতাস স্টেশনে নাম নেবে, ভালো লাগবে না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বাবা বিউটি বিবি 500, রুকসোনা 786 টাকা না 786 টাকা, ওকে মানে 786 টাকা। আর অনেকে দিয়েছেন নাম মনে নাই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জীবনীটা চালু করব বাবারে। মাঝে মাঝে স্টপ আমাকে এই জন্য দাঁড়াতে হচ্ছে, একটু চেক করতে হচ্ছে স্টেশনগুলো কেমন। তো বাবা আছেন কোন 6 জন আল্লাহর বান্দা 500 টাকা করে দিতে পারবেন? 500 করে হবে? দেন তো বাবা একটু আল্লাহর ঘরের জন্য, আমি নিজের জন্য না। আছেন আল্লাহর বান্দা, দেন তো বাবা 6টা। এ আব্বা, আব্বা ওদিকে যান না, ওদিকে বাইরে থেকে টিকিট কাউন্টারে হয়, ভিতরে যেতে হয়। টিকিট কাটলে ভিতরে যেতে হয়। আব্বা 6টা আছেন 500 টাকা করে। নারে তাকবীর, নারে মুয়াজ্জিন সাহেব 500 টাকা দিয়েছে দান। সুবহানাল্লাহ। আসো তো ভেসে হযরত इधर देखिए, मुअज्जिन साहब को देखकर नात याद आ गया। आज तो ভেসে হযরতে বেলালের তো 2টা কলম হলো 8 4 4 দেন তো। আপনাকে দেখে মনে হয়ে গেল মুয়াজ্জিম আযান দেয়। কি করে মুয়াজ্জিম? আযান দেয়। ওরকম হযরতে বেলাল নবীর যুগে আযান দিত, তাই জন্য কবিটা মনে পড়ে গেল, দাদু দিল তো। আসো তো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ ও রহমান।
নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো তুই নয়নে নবীজি পাক তুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর গজল বলতেছি গো বেলালের জীবন কাহিনী যখন বলি এগুলো গজল চলবে সুবহানাল্লাহ। চারটা কলম দিবে না দিবে না না পকেটে হাত ভরতে যাব হাত ভরবো আমি কিছু কিছু লেখকে কিন্তু চিনতে পারছি এখানে এই সেটাই সস কি করছিল ওখানে উঠেন লিয়ে আসেন না পকেটে হাত ভরে না আমি নেমে যাব আপনি জলসা করেন আসেন তো আমি দেখছি তারপর না মুলবি সাহেবকে দেব না সুবহানাল্লাহ। এই খালা গো মা বোনদেরকে আমি চারটা মাসলার কথা বলবো কটা মেন কথা আব্বা তোমরাও শুনে রাখো তোমাদের স্ত্রী আছে তোমাদেরও বৌমা আছে মনোযোগ দিয়ে শুনো এ মা তোমাদের জন্য একবার ইম্পর্টেন্ট চারটা মাসলা বলো কটা মেয়েরা নাইটি পড়তে পাবে কি পাবে না কটা হলো একটা মেয়েরা সিটি কলের মালা পড়তে পাবে কি পাবে না কটা হলো হ্যাঁ দুইটা না তিনটা দুইটা মেয়েরা স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পাবে কি পাবে না কয়টা হলো আরে হ্যাঁ বলো মেয়েরা কপালে টিপ দিতে পাবে কি পাবে না চারটা মাসলা বলবো শুনবেন মা এ মা শুনবেন এ বিটিরা শুনবেন গো তোমরা নাইটি পড়ো না সিটি কলের মালা পড়ো না কপালে টিপ মাখো না আর স্বামীর পকেট থেকে টাকা চুরি করো না হাই রে রাত চুরি করে না বলে করে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা জায়েজ আছে কি না জায়েজ আছে আমি বলবো মাসলা দিয়ে যাচ্ছে বলে যাব তো আছেন কোন মা শুনবেন মা শুনবি কে বিটি আরে হ্যাঁ কিছু বলো না শুনবনি তোরা শুনবো তো দে তো মা তিন চারটা মা আমার 100 করে 100 টাকা করে দাও তো আল্লাহর বান্দা আপনারা শুনবেন বাপ শুনবেন 100 টাকা করে দাও 100 টাকা করে দিয়েছেন আর দিবেন না 100 টাকা করে দাও তো চাচা 100 টাকা করে দেন তো বাপ 100 টাকা করে দেন মাসলাটা চারটা বলে দেব আপনাদের বাড়িতে বৌমা আছে আপনাদের স্ত্রী আছে আমাদের বাড়িতে আমার মা বাবা আত্মীয়স্বজন আছে চারটা মাসলা এই যুবক এই তোমরা বিয়ে করেছো বিয়ে করনি বিয়ে যখন করবা এটা মাসলাটা জেনে রাখো 100 টাকা করে দাও তো মাসলার কথা তাড়াতাড়ি চটচট করে বলে যাচ্ছে দাও তো ভাই হ্যাঁ দাও 100 টাকা করে দাও তো দাও তো ভাই এই পিছনে যুবক 100 টাকা করে দাও তো মা বোনদের তরফ থেকে মা চারজন মা আমার 100 টাকা করে দেন তো সুবহানাল্লাহ 100 আমি চেয়েছিলাম বাবা আমার 6টা কলম বাপদের কাছে 6টা কলম চটচট করে দিয়ে যান এই দাও তো সুবহানাল্লাহ মাশাআল্লাহ দুইটা কলম হলো দাও তো 100 টাকা করে দাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ স্ত্রী এখনো বিয়ে করনি যখন আদরিনী সোহাগিনী স্ত্রী নিয়ে আসবা তখন এই মাসলাটা জেনে রাখো আজমির হুজুর আমাদের মতন বয়সের বক্তা এসে মাসলাটা বলে গেছিল আব্বা তোমরা দিবা না হাই আর পকেটে টাকা নেই টাকা ধার দিচ্ছি নিয়ে যাও দিয়ে দিও কালকে সকালে সুবহানাল্লাহ মাশাআল্লাহ চারটা মাসলা বলো চটচট করে দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নারে তাকবীর সুরাতান বেওয়া স্বামীর নামে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত সুনাতান বেওয়া দিয়েছে কে দিয়েছে এটা সাদ্দাম হোটেলের মালিক কে কোনটা হোটেলের মালিক সাদ্দাম কে সাদ্দাম ভাই কোনটা এটা ওয়ারি হোটেল থেকে কালকে মাছ কিনে এনেছিলেন নাকি ও কেমন মাছ খুব সুন্দর হয়েছিল বেশ মাছ সুন্দর কে বানাতে বলেছিল একবার এসে দেখা করে যাও সাদ্দাম কিছু নি কম কিছু নি কমাই সুবহান আদে মোর বাপটা রাগে গেল নাকি রে নারে তাকবীর নারে তাকবীর নারে সালাত
ভাই শাহেদ, হোটেলের মালিক শাহেদ 6000 টাকার দাতা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। मांगो उसी से जो दे खुशी से ना कहे किसी से। তোমরা ব্রাদার মুসলমান দান দাও না 7 নম্বর 6000 টাকা কেমন আছো কোথায় আছো তাড়াতাড়ি দেখা করো না। জন্নি করবো না আর 500 টাকা লাগবে। আরে আমি কাউকে ছাড়া সুবহানাল্লাহ মাশাআল্লাহ। শাহজাহান ভাই আমার 500 টাকা দিন, 5 আর 500 টাকা দাও। নারে তাকবীর, নারে সালাত। শাহজাহান ভাই আমার 5500 টাকা দিয়েছে দান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 5500 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ব্রাদার মুসলমান আর মা দিয়েছে 500 নাকি? আর মা দিয়েছে 500। নারে তাকবীর, নারে সালাত। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। ফাতিরুল দিয়েছে 300 টাকা দান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কই ফাতিরুল সাহেব কই? কোনটা আব্বা? আর ওটাই তো আব্বা কইছি, এটা তো দাদু, ওটা আব্বা হলো। বয়সটা তো আমি ঠিকই ধরতে পেরেছি। ওটা আব্বা হলো। আব্বা দাদু শো কত? নারে তাকবীর, নারে সালাত। বাপ মা দিয়েছেন 500 টাকা দান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আব্বা জান আমার যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। আমিন আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। এই ব্রাদার মুসলমান আব্বা জান আমার 4টা মাসলা বলেছিলাম। কটা? এ যুবক এই তোমাদের পিছে ছাড়া যাবে না। 4টা মাসলা বলেছিলাম। কটা? একটা মেয়েরা নাইটি পড়তে পাবে কি পাবে না? হ্যাঁ মা, মেয়েরা নাইটি পড়তে পাবে, কিন্তু আজকালকার মা বোনেরা, আজকালকার বোনেরা তো আমার এখন বডিগার্ড বডিগার্ড কি বডিগার্ড এখান থেকে নাইটি পরে ব্রাদার মুসলমান ওন্নাটাকে এই মনে নিয়ে বডির মতন হেঁটে বেড়াচ্ছে। ওনায় ওই হয়ে গেছে ছেলে আর ছেলে হয়ে গেছে মেয়ে। হেঁটে বেড়ায়, মাথায় কোনো কাপড় নাই, কিছু নাই, ভাসুরকে দেখে কাপড় নাই। খাস করে ব্রাদার আপনাদের চাঁচল এলাকাতে এরকম বেশি হয়। চাঁচল এলাকাতে, আর আমাদের মালদা টাউনের দিকে বেশি। কত আছে হে? মেলায় আছে 1900 টাকা আছে। এটি দিলে 2900 টাকা আছে। এটি তো হবে যুবক। আরে নতুন বিয়ে শাদী করবে তার জন্য দান করো। নারে তাকবীর, নারে সালাত। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমি কি এমনি যুবকের পিছনে লেগেছিলাম? আমি তো জানি যে ওরাকে কাঠি মারলে দিবে আপনি আমাদের আরেকবার লাগবে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যুবক ভাইরা আমার খুব ভালো, এই জন্য খুব আমার যুবকেরা খুব চয়েস। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আব্বাজান আমার মেয়েরা নাইটি পড়তে পাবে, কিন্তু মাগো মেয়েরা নাইটি পড়বা এরকম করে বৌমার মতো হয়ে নাইটিটা পড়বা, এখান থেকে হাতটা ঢেকে থাকবা মা। নাইটি পড়তে পাবে। মেয়েরা কপালে টিপ দিতে পাবে কি পাবে না? মেয়েরা কপালে টিপ দিতে পাবে না। আজকে কপালে টিপ দিবা, কালকে যখন কবরে যাবা ছয় না ফেরেশতারা মারবে, ব্যাং আছাড় করে উঠাবে গাড়ি। কপালে টিপ দিবা না, আর ওখানে শিক্ষা ভরা হবে। ব্রাদার মুসলমান দুইটা কপালে টিপ পড়া যাবে, কপালে টিপ পড়া যাবে না। 3 নম্বর মাসলা হলো মেয়েরা সিটি গলে মালা পড়তে পায় কি পায় না? মেয়েরা সিটি গলে মালা পড়ে কি পড়ে না? হযরত পড়ে না? মুফতি সাহেব হুজুর বসে আছে, মাসলা যদি ভুল বলি হুজুরের কাছে এখন আমি বলবো, হযরত আমাকে বলবে ভুল যদি বলি। মেয়েরা সিটি গলে মালা আজকাল অনেক জনই পড়ে। মাগো সিটি গলে মালা পড়া যাবে? আরে হ্যাঁ কিছু কও না। যাবে মা, তোমরা ওরা বলানো মা ওর কাছে ফতোয়া জানো। সিটি গলা মালা পড়া যাবে না। এই ব্রাদার মুসলমান 3 নম্বর হয়ে গেল। এবং শেষ প্রশ্ন হলো মেয়েরা স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পাইবে কি পাইবে না? কবু এটা কমুকে খেলা, কমু এটা টাকা কিন্তু চুরি করা বন্ধ হয়ে যাবে। মেয়েরা টাকা পকেট থেকে, হ্যাঁ ব্রাদার মুসলমান আমার, মেয়েরা স্বামীর পকেট থেকে টাকা নিয়ে নাই। স্বামী বলে স্ত্রী রে ও রুমপারমা টুমপারমা সুমপারমা কি হয়েছে বলো? স্ত্রী আমার পকেটে 10,000 ছিল, 200 টাকা কমে গেছে, নিয়েছো? মাইরি কোচকে মই নিলি, খদ্দার কসম করছি মোর মা বাবা মরে যাবে মই নিলি তোর টাকা, কিন্তু দেখো ওই নিয়েছে টাকা, মুই তোর কসম খাচ্ছি নিলি টাকা, ওই টাকা নেওয়া যাবে না। আর স্বামী আছে ব্রাদার মুসলমান, স্বামী বাইরে থেকে এলো, টাকা রেখেছে পকেটে, সেই টাকাটা নিয়ে স্বামীর জন্য মাংস কিনলেন, ডিম কিনলেন, তেল কিনলেন, স্বামী এলে বলে দিলেন এটা জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা বললাম?
চারটা বলে দিলাম। এই আমার আব্বা জানে রানী, আমার সোনা মানিকের রানী, আমার টাইম কাছে চলে আসতেছে, আর বেশিক্ষণ টাইম নাই রে বাবা। ও আমার মা বোনেরা শোনে, এইদিকে দায় কালেমা তুসাদিয়া নবীকে রেখে চলে এলেন বাবারি আমার নবী, আমার 6 বছরের নবী, 6 বছরের নবী, বাবা খারা নবী। বাবা এবার জীবনীটা শুনে নাও, আর আমি দান চাইবো না, চান্দা করবো না, মনোযোগ দিয়ে 20টা মিনিট জীবনী শোনো। 6 বছরের নবী গো একদিন মা আমেনার কাছে আসেন, বলে আম্মা জান, একটা কথা বলি আম্মা গো। কি বলবা বেটা মা গো? ও আম্মা, আমাদের বাড়ির পাশে ময়দান আছে মা গো, আমাদের বাড়ির পাশে মাঠ আছে মা, ওই মাঠে সমস্ত বড় লোকের ছেলেরা খেলাধুলা করতে যায় মা, সমস্ত লোকেদের বাচ্চাগুলো খেলাধুলা করতে যায় মা গো। আমারও ইচ্ছা জাগে, আমারও ইচ্ছা জাগে মা, আমিও একবার মাঠে খেলাধুলা করতে যাব। আমারও ইচ্ছা জাগে যাব বাবা। মা আমিনা তখন বলল, বেটা মোহাম্মদ যাও, তুমি মাঠে যাবা তো বেটা? মা গো চোখের পানি ফেলতে হবে মা, মনোযোগ দিয়ে। মা আমিনা বলল, বেটা যাও। নবী আমার মাঠে চলে গেলেন, মাঠে চলে গেলেন। আজকালকার যারা বড় লোক রয়েছেন বাবা, তারাকে দেখবেন বিকাল বেলা ছেলেগুলোকে মাঠে ময়দানে নিয়ে যাবে, আর ছেলেগুলো শুনে খেলাধুলা করবে, করে না? ব্যাট বল খেলে, কেউ পা বল খেলে, ছেলেগুলোকে আদর যত্ন বড় লোকেরা করে। আমরা গরিবের সন্তান, ওরকম আদর পাই নাই। বাবা চলে গেছে সকালে কাজে, সন্ধ্যাবেলা এসেছে, ওরকম আদর পাই নাই যারা বড় লোকের ছেলে। বাবারে আমার রাসূলুল্লাহ আমার ময়দানে রয়েছেন, সেই মক্কার বড় লোকেরা রে বাবা নিজের নিজের ছেলেগুলোকে এক এক করে নিয়ে চলে আসে, নিয়ে এসে বাবারে সেই নামিয়ে দিলেন ময়দানে, ময়দানে নামিয়ে দিয়ে বাবা 2 গালে 2টো চুমো দিল, আদর করলো। আদর করার পরে ছেলেগুলোকে বাবা রেখে রেখে চলে যায়। লালেরা তোমরা খেলাধুলা করো, লালেরা দুলারা রে, সন্ধ্যা লাগিবে তারপরে আনতে চলে আসবো। ঠিক আছে আব্বা। ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে, আমার আপনার দয়ার নবী বিশ্ব রাসূল আমার দেখতেছে, সেই ছেলেগুলোর আব্বা ছেলেগুলোকে চুমা দিয়ে যেন এক এক করে রেখে রেখে চলে যাই। আমার দয়ার নবী স্বয়ং দেখতেছে। আব্বা গো সন্ধ্যা লেগে গেল, তেমনি বাবা সেই ছেলেগুলোর বাবা এ চলে এলো মাঠে রে। মাঠে আসার পরে ছেলেগুলোকে বাবারে 2 গালে 2টো চুমো দিল, আদর করলো, কোলে দুলালো, চলে গেল বাবা। ছেলেগুলোকে এক এক করে কোলে নিয়ে চলে যাই। আবার আপনার দয়ার নবী ময়দানে একাই আছে। আমার আপনার দয়ার নবী মনে মনে ভাবতেছে, আগারি আমার আব্বা কি আমাকে আনতে আসবে না, আমার আব্বা কি আমাকে দেখতে আসবে না, আমার আব্বা কি আমাকে কোলে নিতে আসবে না। এই বলে নবী কান্দে। সমস্ত লোককে, সমস্ত লোকেরা নিজের নিজের ছেলেগুলোকে নিজের নিজের বাড়ি দিয়ে চলে যায়। নবী আমার সন্ধ্যাবেলা মাঠে একাই রয়েছে। কেবল নবী মুস্তাফার 6টা বছর রে বাবা, শিশু বাচ্চা হয়ে আছে এখনো। 6 বছরের নবী মাঠে শুধু বাবা 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 বলে কান্দে। আব্বা আপনি কখন আসবেন, আমাকে নিয়ে যাবেন, এই বলে কান্না করে গো। একটা লোক এলো বাবা, আসার পরে দেখে নবী আমার কান্দে। ও বেটা মোহাম্মদ বলো রে, তুমি কিসের জন্য কান্না করো? আদরা লালেরা দুলারা বলো রে। নবী আমার কেন্দে কেন্দে বলে, চাচা সমস্ত লোকেদের ছেলেগুলো রেখে যায়, আবার নিয়ে চলে যায়, চুমো দিতে দিতে নিয়ে চলে যায় চাচা গো। কিন্তু আমার আব্বা কোথায়? আমার আব্বা কি কোলে নেবে না? এই কথা বলেছে নবীকে কোলে করিয়া গাগা টুক 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 করে মা আমেনার কাছে নিয়ে চলে গেল। ও আমেনা গাগা, ও বোন আমেনা রে, তোমার বেটাকে দেখো কিসের জন্য কান্দে। মা আমেনা আমার আপনার দয়া নবীকে কাছে ডেকে বলে, বেটা আমি সবই সইতে পারি না, তোমার চোখের পানি সইতে পারি না। ডাক্তার মা বাবার জন্য 1000 টাকা দিয়েছে, আঞ্জু নামে 500 টাকা, 500 টাকা দিয়েছে।
500 টাকা দিয়েছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। নবীকে দেখে বলে বেটারে আমি সবই সইতে পারবো লাল, তোমার চোখের পানি দেখতে পারবো না বেটা মুহাম্মদ বলো রে, কে তোমাকে মক্কাতে গালি দিয়েছে নাকি, কেউ তোমাকে মক্কাতে বকেছে নাকি, কেউ মক্কাতে তোমাকে কিছু বলেছে নাকি, তুমি শুধু একবার বলো বেটা, ও বেটা রে তুমি যদি একবার বলে দাও তোমার দাদু আব্দুল মুত্তালিবকে বলবো, তোমার দাদু তার প্রতিশোধটা তুলে নেবে, তোমার দাদু তার কথাটা বলে নেবে। নবী আমার কেঁদে কেঁদে বলে মা ওগো আম্মা জানাবে না, আমাকে মক্কার লোকেরা কেউ কিছু বলে নাই, মক্কার লোকেরা আমাকে কেউ বকাবকি করেনি, আম্মা মক্কার লোকেরা কিছু কিছুই বলেনি, আম্মা জান গো সমস্ত ছোট ছোট বাচ্চাদের ছেলেগুলোকে রেখে যায়, ছেলেগুলোকে বাবারা নিয়ে চলে যায়, মা আমার আব্বা কি নিয়ে যাবে না, যেমন এই কথা বলেছে নবীর মা আমেনা বলল বেটা নারে তাকবীর নারে সালাত, কাশেরা মা আমার দিয়েছেন স্বামীর নামে 500 টাকা দেন, নারে তাকবীর নারে সালাত সুবহানাল্লাহ। নবী আমার বলে মা আমার আব্বা কোথায়, যেমনই বাবার এই কথা বলেছে আল্লাহ বরকত দিবেন, 2 বিঘা জমি লিখে দেন তো মসজিদের, তারপরে নারে দেখবেন আমার মনে তো কম কম লাগছে আপনাকে দেখে। আসেন একবার হাতটা মিলাবেন না, আপনার হাতে টাকা দেবেন, মুন্নি সাহেব আপনার টাকা আপনি ফেরত নেন। নানা নানা নামে কে দিবে রে, যতক্ষণ জীবনী করবে দেন দেন, টাকা না দিলে ছাড়বো না, দিবে না মানে আপনাও নিবেন। নারে তাকবীর নারে সালাত নারে তাকবীর নারে সালাত। মকুল মিয়া সাহেব 22,000 টাকার দাতা, নারে তাকবীর যোগ্য মায়ের যোগ্য বেটা। মাশাআল্লাহ দেন আছে তো ওই দুখানটাই দিয়ে দেন দেখতে পাই। নারে তাকবীর নারে সালাত। ব্রাদার মুসলমান আমার টাকাটা আগে সঙ্গে নিয়েছে সঞ্জীব বাড়ি সুবহানাল্লাহ মাশাআল্লাহ, যোগ্য বাপের যোগ্য বেটা, যোগ্য মায়ের যোগ্য বেটা। দেখেন ব্রাদার মুসলমান সঞ্জীব থেকে এসে নাকি ওই পাড়াটা সঞ্জীব না, সঞ্জীব থেকে এসে ভাইজান আমার 22,000 টাকা দিলেন ব্রাদার মুসলমান আল্লাহর ঘরের জন্য। আর তোমরা এই গ্রামের হইয়া বাবা 2,000 টাকা দিতে মা কচমচ 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 করছো, মানে 2,000 চেয়েছে তো মা হুজুর 2,000 চেয়েছে তো শরীরটা যে কয়বার ফুটলো ঠিক নাই। 22,000 সুবহানাল্লাহ মাশাআল্লাহ উনার নামে না প্যান্ডেল ওয়ালাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ প্যান্ডেল ওয়ালাও 500 টাকা দিয়েছে বাবা গো আমার। তো উনার মা বাবাকে স্মরণ করিয়া মা বাবার কথাকে স্মরণ করিয়া একটা 2 ছন্দ গজল বলে দিই। এ ব্রাদার মুসলমান ভাইজান আমার এত টাকার মালিক হয়ে গেছে, 1 লাখ 2 লাখ 20 লাখ 40 লাখ, কিন্তু মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে? যাবে? কেন যাবে না? 1 ফোঁটা দুধের দাম কত? 5 লাখ 2 লাখ। যুবক রে তুমি শরীরের চামড়াকে ছিলে যদি মায়ের জুতা বানিয়ে দাও, মায়ের দুধের ঋণ শোধ হবে না। তো উনার মা বাবা হুজুর আলেম হয়েছে আজকে, হুজুর আলেম আজকে আমি বক্তা হয়েছি কার দুয়াতে? কার দুয়াতে? মায়ের দুয়ার বরকতে। ভাইজান আমার এই টাকা যে দিল না, উনার মায়ের দুয়ার বরকত আছে, আব্বার দুয়ার বরকত আছে, মায়ের দুয়ার বরকতে আল্লাহ টাকা দিয়েছে, তাই জন্য আপনি এখানে দিতে পারলো। উনার বাবা মায়ের নামে একটু দোয়া করব, খাস দিলে উনার বাবা মাকে নিয়ে একটা ছন্দ পড়ি। ও মায়ের একে ফোঁটা দুধের দাম
খালি আওয়াজ দিয়ে যাও, গলা বসিয়েছে, বুঝতে পারছো না? ও মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিলে শরীরের চাম। ও মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিলে গায়ের চাম। জুতা বানাইয়া দিলে ভোষদ হবে না। দয়াপতি দরদিনে মা মায়া মার, দয়াপতি দরদিনে মা। জোরে বলুন খুশি না ভাইজান? খুশি। ও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। ও মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিলে শরীরের চাম। মুচা বানাইয়া দিলে ভূষণ হবে না। দয়াপতি দরদিনী মা মায়া মার, দয়াপতি দরদিনী মা। জোরে বলুন সুবহানাল্লাহ। হা হা ছেলে যখন বিদেশে যায় মায়ের কলিজা কাঁদতে রয়। কখন আসিবে লাল ফিরিয়া। হা ছেলে যখন মালদ্বীপুর যায় মায়ের কলিজা কাঁপতে রয়। কখন আসিবে বেটা ফিরিয়া। ওরে একটি ছেলের দাই কত মাঝে জীবন দেয়। ওরে একটি ছেলের দাই কত হসপিটালে মারা যায়। সেই মাকে তো তোমরা কেউ ভুল করে কষ্ট দিও না। মন্দ রোদি ভাবে কেউ তো হবে না। দয়াপতি দরদিনী মা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। শামসুল সাহেব বাবা নামে বাবা মায়ের জন্য 3000 টাকা দিয়েছিলেন। নারে তাকবীর, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বাবা গো, মায়ের গজলটা বললাম তো কেমন কেমন হলো না বাবা? দিনটা কত নরম। ফয়জুলের ছোট ছেলে বাবার নামে 500 টাকা দিয়েছিলেন। এখানে পড়ছে, এখানে 500 টাকা দিয়েছিলেন। নারে তাকবীর, নারে রিসালাত। কে দিয়েছিল? মা বোন দিয়েছে? আমার খালারা দেয়নি না? না ছোট্ট করে দোয়া দাও মা। ভালোই তো নোট আছে, মোদির নোট 500 করে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার মা বোনরা দিয়েছে গো, দাম দিবে গো। এখানকার মা বোনরা খুব ভালো আছে। এখানকার আব্বা ছোট্ট করে দোয়া। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা কুলুবানা মালজানা বারিক ওয়া সাল্লিম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়া সালামু আলাইকা হাবিবাল্লাহ। রব্বুল আলামিন আপনার একজন খাস বান্দা আল্লাহ গো 22100 টাকা দিয়েছে আল্লাহ। বাবা মায়ের জন্য, খানদানের জন্য দিয়েছি আল্লাহ। আমার মা বোনেরা 100 200 500 করে দান করেছে আল্লাহ। যে যার মনের আকাঙ্ক্ষায়, যে যার মনে দান করেছে আল্লাহ, প্রত্যেকের মনের আকাঙ্ক্ষাকে তুমি কবুল মঞ্জুর করিয়ে নাও। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা के वास्ते, या रसूल अल्लाह की करम कीजिए खुदा के वास्ते। मुश्किल हल कर सके मुश्किल कुशा के वास्ते, करबला रब शहीद करबला के वास्ते। सुभान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामु अलल मुरसलीन वलहमदुलिल्लाहि रब्बिल आलामीन। आमीन आमीन सुमान बाके ला इलाहा इल्लाल्लाह। আসেন এবার কমিটির একটু ধোলাই চলুক, তারপরে জীবনীটা আগাবো। ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ, ও গে মাগে টাইম তো হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ কয়েন একটু আরাম করেন, একটু আরাম করেন। আপনারা আরাম করবেন না?